শেষ বলে ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসের দুর্দান্ত ছক্কায় রক্ষা পায় সিলেট, আর তাতেই বিদায় নিতে হয় শক্তিশালী দল রংপুর রাইডার্সকে। আজকের ম্যাচের রংপুরকে দেখে একেবারে মনে হচ্ছিল না যে তারাই বর্তমান চ্যাম্পিয়ন দল। এমন পারফরমেন্স সত্যি হতাশ করেছে গ্যালারিতে উপস্থিত দর্শকদের। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে রংপুর করে মাত্র 111 রান। ভাবা যায় রংপুরের মতো দলের কাছ থেকে এমন ব্যর্থতা কেউ কল্পনাও করেনি। দলে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে লিটন দাসের দল। শুরুতেই ফিরে যান গুরুত্বপূর্ণ দুজন ব্যাটসম্যান। গত ম্যাচে সেঞ্চুরি করা তাহিদ হৃদয় এবং অভিজ্ঞ ডেভিড মালান দুজনেই সাজঘরে ফেরেন খালিদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে। উইকেট কিপার পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হৃদয়। এরপর মালান করেন মাত্র 9 বলে 4 রান, তাকেও ফেরান ওকস। তখন রংপুরের স্কোর 3 ওভারে 9 রান 2 উইকেট। চতুর্থ ওভারে অধিনায়ক লিটন দাস আউট হলে পরিস্থিতি আরও খারাপ হয়। একমাত্র ভরসা ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, তবে তিনিও 16তম ওভারে নাসুমের বলে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দিয়ে ফিরে যান। তার 26 বলে করা 33 রান না হলে রংপুর হয়তো 3 অঙ্কের রান ছুঁতেই পারত না। মাহমুদুল্লাহ আউট হওয়ার পর আর কেউ দলের হাল ধরতে পারেনি। শেষ পর্যন্ত রংপুর থামে 9 উইকেটে 111 রানে, একটি কোয়ালিফায়ার ম্যাচে যা দর্শকদের জন্য ছিল বড় ধাক্কা। সিলেটের হয়ে দুর্দান্ত বোলিং করেন খালিদ আহমেদ, মাত্র 14 রান দিয়ে নেন 4 উইকেট। সেই সাথে ক্রিস ওকস এবং নাসুম আহমেদ নেন 2টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সিলেটের ইনিংসও ছিল চরম নাটকীয়তা। প্রথম ওভারেই উইকেট পড়ে যায়। তৌফিক খান আউট হন মুস্তাফিজুর রহমানের কাটারে। এরপর আরিফুল ও পারভেজ ইমন জুটি কিছুটা চেষ্টা করলেও আলিস আল ইসলামের বলে আউট হয়ে যান আরিফুল। দলীয় স্কোর তখন 44 রানে 4 উইকেট। চাপে পড়ে যায় সিলেট। আফিফের উইকেট হারানোর পর শেষ 5 ওভারে দরকার ছিল 31 রান। শেষ 2 ওভারে প্রয়োজন 15 রান। স্যাম বিলিংস 39 বলে 29 রান করে সীমানায় ক্যাচ দিয়ে ফিরে গেলে ম্যাচ আরও জমে ওঠে। শেষ 2 বলে দরকার ছিল 7 রান। পঞ্চম বলে কোনো রান না হলেও শেষ বলে দরকার ছিল 6 রান। 1 বলে 6 রান। ঠিক তখনই ইংলিশ তারকা ক্রিস ওকসের অসাধারণ ছক্কায় জয় নিশ্চিত করে সিলেট। এই জয় সিলেট তুলে নেয় দুর্দান্ত এক বিজয়, আর কোয়ালিফায়ার স্বপ্ন ভেঙে যায় রংপুরের। রাইডার্সের এই ব্যাটিং ব্যর্থতার পিছনে ছিল ভুল শট নির্বাচন আর চরম আত্মবিশ্বাসের ঘাটতি। বড় মঞ্চে এসে অভিজ্ঞ ব্যাটসম্যানদের এমন দায়িত্বহীন শট সত্যি হতাশাজনক। কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ব্যাটিং মানা যায় না। অন্যদিকে সিলেট দেখিয়েছেন মানসিক দৃঢ়তা। শুরুতে একের পর এক উইকেট পড়ে গেলেও তারা ম্যাচ ছাড়েনি। চাপের মধ্যে থেকেও শেষ বল পর্যন্ত লড়াই করে যাওয়াই প্রমাণ করে সিলেট এবার শিরোপার জন্য প্রস্তুত। গ্যালারি থাকা দর্শকদের জন্য এই ম্যাচ ছিল রীতিমতো রোলার কোস্টার। একসময় মনে হচ্ছিল ম্যাচ রংপুরের দিকে যাচ্ছে, আবার শেষ মুহূর্তে সব বদলে যায়। বিপিএলের ইতিহাসে এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে। শেষ ওভার দর্শকরা দাঁড়িয়ে পড়েছেন, স্টেডিয়ামে নিস্তব্ধতা। প্রথম বল 2 রান। দ্বিতীয় বল আরও চাপ বাড়ছে, কিন্তু দ্বিতীয় বলে কোনো রান হলো না। হিসাব এখন কঠিন, আর ঠিক তখনই শেষ বল, রান দরকার 6। পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। শেষ বল দরকার 6 রান, 6 এবং বিদায় রংপুর। আপনার মতে এবারের বিপিএল কি সিলেট ফাইনাল খেলতে পারবে? কমেন্টে জানাবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিডি স্পোর্টস আপডেট। আল্লাহ হাফেজ।